নমস্কার। আজকের সবথেকে বড় যে ব্রেকিং নিউজ, লক্ষ লক্ষ কর্মীদের জন্য বড় সুখবর। 22 জুলাই কি বড় ঘোষণা হতে চলেছে। সিভিক ভলেন্টিয়ার, আশা, অঙ্গনারী, প্যারা টিচার ও কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য সম্ভাব্য আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবার প্রথমে আমরা জেনে নেব কারা এই আপডেটের আওতায় পড়ছে। প্রাথমিক ক্ষেত্রসমূহ, সিভিক ভলেন্টিয়ার, আশা ওয়ার্কার অর্থাৎ আশাকর্মী যারা আছেন, যে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী কর্মীরা এবং অঙ্গনারী হেল্পার যারা সহায়িকা কর্মী হিসাবে কাজ করছেন, এরা কিন্তু সবাই এই আওতার মধ্যে পড়ছেন। শিক্ষাগত ও প্রতিষ্ঠানিক ক্ষেত্রসমূহের দিক থেকে দেখতে গেলে কারা পড়ছেন এর আওতায়? প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল যেসব এমপ্লয়িজ আছেন, ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, এবং যে স্কিম বেসড ওয়ার্কার অর্থাৎ প্রকল্প ভিত্তিক যেসব কর্মীরা আছেন, এরা কিন্তু সবাই এই আওতার মধ্যে পড়ছেন। কেন এই আলোচনা করা হচ্ছে? ভাতা বৃদ্ধির যে আন্দোলন, সেটা কিন্তু বিভিন্ন সংগঠনের ক্রমাগত দাবি ও আন্দোলন সরকারকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে পারে। আর কি শোনা যাচ্ছে? স্থায়ীকরণের দাবি, চুক্তির মেয়াদ নির্বিশেষে স্থায়ী যে চাকরি, নিরাপত্তা ও সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে দীর্ঘদিন যাবৎ সওয়াল কিন্তু করাই হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রশ্ন কিন্তু সারা বছর ধরেই চলেই আসছে সবসময়তেই। আর কি আছে? সামাজিক নিরাপত্তাও অবশ্যই এনাদের সবারই চাই। নতুন আর্থিক সুবিধা, বোনাস, স্বাস্থ্য বীমা এবং অবসরকালীন সামাজিক সুরক্ষা স্থায়ী ব্যবস্থা করার যে নিশ্চিত করার যে আবশ্যক, কিন্তু এটা হয়ে উঠেছে। এছাড়া আর কি আছে? এছাড়া 22 জুলাই কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সম্ভাব্য সরকারি ঘোষণা অনুযায়ী এই তারিখে মন্ত্রিসভায় কর্মীদের যে স্বার্থে কোনো ঐতিহাসিক বিল বা ঘোষণা পাস হতে পারে। নতুন আর্থিক বরাদ্দ হতে পারে, যেমন রাজ্য বাজেটে বা নতুন বিশেষ তহবিলের মাধ্যমে নতুন আর্থিক সুবিধার সূচনা হতে পারে। বিশেষ অর্থনৈতিক প্যাকেজ, 5 লক্ষাধিক কর্মীকে উপকৃত করতে বিশেষ আর্থিক ছাড়ের যে জল্পনা তুঙ্গে কিন্তু রয়েছে। বর্তমানে এগুলো বিভিন্ন মহলে আলোচিত সম্ভাব্য ও জল্পনা, সরকারি ঘোষণা নয়, আসা পর্যন্ত নিশ্চিত নয়। অর্থাৎ এগুলো কিন্তু সবগুলোই শোনা যাচ্ছে, এগুলো কোনো সরকারি ঘোষণা নয়, তবে এগুলোই শোনা যাচ্ছে, খুবই সম্ভাব্য এরকম টাইপেরই হতে পারে। এছাড়া আর কি আছে? সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি খবর? যে সম্মানী বৃদ্ধি, অর্থাৎ যে ভাতা বা যেটা তাদের বেতন, সেটা কিন্তু বৃদ্ধি তাদের একটা যে দাবি হামেশাই রয়ে গেছে। অতিরিক্ত দায়িত্ব ভাতা, সুস্থ সুরক্ষা সুবিধা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য তারা কিন্তু হামেশাই একটা প্রত্যাশার মধ্যে রয়ে গেছে, এবং এটা নিয়ে কিন্তু মহলে যে চর্চা সেটা কিন্তু চলছে, যে তাদের নিয়েও কিন্তু ভাবা হচ্ছে। আশা কর্মীদের জন্য কি কি দাবি আছে? যে সম্মানী বৃদ্ধি, এনাদেরও ভাতা খুবই কম, সেই জন্য এনাদেরও একটা নর্মাল যে ভাতা হওয়া উচিত ন্যূনতম, সেটাও কিন্তু তারাও কিন্তু সারা জীবনের জন্যই সবসময়তেই এটা তারা আশা করে থাকেন। অতিরিক্ত ইনসেনটিভ, স্বাস্থ্য বীমা ও অবসরকালীন সুবিধা। সাধারণভাবেই যে আশাকর্মী বা অঙ্গনারী কর্মীরা আছেন, এনাদের সবারই কিন্তু বেতন খুবই কম, আমরা সবাই জানি। সেই জন্য তারা কিন্তু সবসময়তেই চান যে একটা যে নর্মাল ন্যূনতম যে ভাতা, সেটা কিন্তু যাতে তাদেরকে দেওয়া হয়, এটাই কিন্তু চর্চার তুঙ্গে রয়েছে এখন। এই নিয়ে আশা করা যাচ্ছে যে খুবই এ, যে 22 জুন যেটা আমাদের রাজ্যে বাজেট পেশ হতে চলেছে, সেই দিন কিন্তু ভালো খবর আসতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। প্যারা টিচারদের জন্য কি খবর? বেতন কাঠামো উন্নয়ন, চাকরির নিরাপত্তা, অন্যান্য সুবিধা ও ভবিষ্যৎ সুনিশ্চিতকরণ। এনাদেরও কিন্তু দীর্ঘদিন থেকে এনারাও কিন্তু লড়াই করেই যাচ্ছেন। কন্ট্রাকচুয়াল যেসব স্টাফ আছে তাদের জন্য কি জানতে চাইছেন? যে স্থায়ীকরণের রূপরেখা, চুক্তিভিত্তিক মেয়াদ কিন্তু বাড়ানোর জন্য বলা হচ্ছে। এছাড়া বেতন সংশোধন এবং উৎসব বোনাসে যাতে বার্ষিক যে বোনাস 3,000 টাকা থেকে বাড়ানোর দাবি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বাজেটে কি কি ঘোষণা আসতে পারে শোনা যাচ্ছে? বাজেটে শোনা যাচ্ছে যে ভাতা ও যে ইনক্রিমেন্টের বৃদ্ধি, সেগুলো কিন্তু বাড়ানোর সম্ভাবনা অনেকটাই তুঙ্গে রয়েছে। সামাজিক সুরক্ষা স্কিম, বিভিন্ন রকমের কর্মীদের অবসরকালের এককালীন যে অর্থ পরিবারের চিকিৎসার জন্য বিশেষ রাজ্য সরকারের যে সহায়করা যে খরচা থেকে দেওয়া হয়, সেটা কিন্তু মানে শোনা যাচ্ছে যে খুবই মানে স্কিম এরকম ভালো কিছু আসতে চলেছে। কর্মী কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল বলতে কি বোঝাচ্ছে? জরুরি প্রয়োজনীয় কর্মীদের পাশে দাঁড়াতে একটি বিশেষ তহবিল বা ফান্ড গঠন করার যে প্রস্তাবনা, সেটাও কিন্তু রয়েছে। সবকিছু সরকারি চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এখন আশা করা যাচ্ছে আমরা যে 22 তারিখে খুব একটা ভালো খবরই আসতে চলেছে। সাধারণ মানুষের 10টি বড় প্রশ্ন সবসময়তেই রয়ে গেছে, যেরকম হচ্ছে ভাতা বাড়বে কি, কবে থেকে কার্যকর হবে, আর স্থায়ীকরণ করা হবে কিনা, আচ্ছা নতুন পদের সৃষ্টি হবে কিনা, বোনাস বাড়ানো হবে কিনা। এগুলো কিন্তু সাধারণত নর্মাল মানুষ সবারই কিন্তু প্রশ্ন রয়েই যায়। এর মতো সুবিধা মিলবে কিনা, স্বাস্থ্য বীমা মিলবে কিনা, পেনশনের সুবিধা মিলবে কিনা, বাজেটের ঘোষণায় ইতিবাচক হবে কিনা। 22 জুন 22 জুন কি ঘটবে শেষ পর্যন্ত, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের সবারই কিন্তু একটা যে বিশেষ মানে মানে উৎসুক, সেটা কিন্তু রয়ে গেছে, যে কি হতে চলেছে ওই 22 জুন। সম্ভাব্য উত্তর এবং বাস্তব চিত্র, 100% অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রয়োজন। সবাই কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে,
যে শোনা কথায় কান না দিয়ে সবসময় যে অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না। অতএব অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনের জন্য সবার আমাদের অপেক্ষা করা উচিত। কোনো চূড়ান্ত ঘোষণা এখনো কিন্তু হয়ে ওঠেনি সরকারের তরফ থেকে। দাবি বিবেচনাধীনের মধ্যে রয়েছে। আচ্ছা, বাজেটের ওপর নজর সবার রাখা উচিত। নজর রাখুন, কর্মীদের সর্বদা সজাগ থেকে সরকারি গেজেট নোটিফিকেশনে নজর রাখতে কিন্তু হবে। এটাই কিন্তু বলা হচ্ছে। গত কয়েক বছরের সুবিধা ও ভাতা বৃদ্ধি ২০১১-১২ সালে যদি দেখা যায় তাহলে কিন্তু যে ডায়াগ্রামটা একদম কম ছিল, ১৮ সালে একটু বেড়েছিল, তারপরে কিন্তু ২৩-২৪ সালে আরো বেড়েছিল, তারপরে কিন্তু ২৬ সালে অনেকটাই বেড়ে আছে। এরপরে দেখা যাচ্ছে যে কতটা আরো বাড়তে চলেছে। এছাড়া আর কি আছে, কর্মীদের এখন কি করা উচিত? অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই দেখা উচিত। সোশ্যাল মিডিয়ায় গুজবে কান দেবেন না। সরকারি গেজেট দেখুন, যে সংগঠনের সাথে যুক্ত থাকুন। আচ্ছা, এইগুলো সংগঠনের সাথে যুক্ত থাকুন বলতে কি বলতে চাইছে, বিশেষ নিজের যে বিশেষ কর্মী ইউনিয়নের অফিসিয়াল খবরাখবর পরামর্শ আস্থা রাখুন। এটাই বোঝা যাচ্ছে যে নিজেদের যে সংগঠন রয়েছে বা কিছু কর্মীরা রয়েছে তাদের উপরেই কিন্তু আস্থা রাখুন। আশা করা যাচ্ছে ভালো কিছুই আসতে চলেছে। সবথেকে গুরুত্বপূর্ণ ৫টি মূল বিষয়, প্রধান যে বিষয়সমূহ: ২২ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বিধানসভার অধিবেশন ও প্রশাসনিক পর্যালোচনার বড় সুখবর বা সুযোগ এই দিন আসতে চলেছে। ভাতা বৃদ্ধির যে তীব্র দাবি সেটা কিন্তু প্রতিটি শ্রমিক গঠনের জোরালো দাবি এবার সরকারের বিবেচনাধীনের মধ্যে রয়েছে। এরকম টাইপেরই আরো সব যেগুলো রয়েছে সবই মোটামুটি একই আছে। আচ্ছা, লক্ষ লক্ষ কর্মীদের নজর এখন সরকারের দিকে। সিভিক ভলেন্টিয়ার, আশা, অঙ্গনারী, যে ৫০০ শিক্ষক সহ ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী আশায় বুক বাঁধছেন। আচ্ছা, নতুন ঐতিহাসিক ঘোষণার অপেক্ষায় পশ্চিমবঙ্গ আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে সাথে আমরাই প্রথম আপডেট আনবো আপনাদের জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের কি মানে যদি কিছু বক্তব্য থাকে বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।